আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন, ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না। প্রথমত, ফ্রান্সে প্যারিস শহরেতে আপনারা গাড়ি চালাতে পারবেন 50 কিলোমিটার/আওয়ার। এটা অক্টোবর মাসের 1 তারিখ থেকে শুরু করে দিবে এই নতুন নিয়মটা। সলিদারিতে আজি ফ্রান্স থেকে আয়োজন করতে যাচ্ছে 26 সেপ্টেম্বর দুপুর 2টার সময় এক আন্দোলন সিয়েন্ডার সামনে, যেটা কিনা আন্দোলনটা হবে গ্রুপমা ফ্যামিলাল, রেনিফিকেশন ফ্যামিলাল, এসবের যে ভিসাটা কমিয়ে দেওয়া হচ্ছে। ফ্রান্সে অটো রিজেক্টের পরিমাণটা বেড়ে যাচ্ছে এবং অনিয়মিতদের নিয়মিত করে দেওয়ার জন্য এই আন্দোলন। অবশ্যই আপনারা অংশগ্রহণ করবেন এই আন্দোলনেতে। সেনেমান শহরেতে দেখা গিয়েছে এক স্কুল বাস উল্টে গিয়েছিল, যার কারণে 15 জন স্টুডেন্ট তারা আহত হয়েছে, যার মধ্যে 2জন গুরুতরভাবে আহত হয়েছে। সলিদারিতে আজি ফ্রান্স থেকে আয়োজন করেছিল পরিষ্কার পরিচ্ছন্নতা দিবস, যেটা পালন করা হয়েছে প্যারিস 18 মেরির সামনে থেকে। সকাল 10টা থেকে শুরু হয়, সেখানে তো অংশগ্রহণ করেছিল প্রায় 200 বেশি মানুষ। চলুন যাই দেখে আসি একটু অংশ বিশেষে। সেপ্টেম্বর আমরা প্যারিস 18 মেরির সামনে থেকে শুরু করেছিলাম এই আয়োজনটা সলিদারিতে আজি ফ্রান্সের সাথে। প্রতি বছর এই দিনটাকে আয়োজন করা হয়ে থাকে, যাতে করে আমরা মানুষকে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা গুরুত্বটা বোঝাতে পারি। এবং আমরা যেহেতু বিদেশি, তো সেক্ষেত্রে আমরা যে শুধুমাত্র নোংরা করে অনেকের ধারণা হতে পারে যারা কিনা কঠোর ডানপন্থী, তো সেক্ষেত্রে এটাকে চেঞ্জ করার জন্য আমরা একটা উদাহরণ হিসাবে এটা কাজ করে থাকি। এবং আমাদের সাথে শুধুমাত্র বাংলাদেশি না, অন্য দেশের মানুষও যাতে এটার সাথে যুক্ত হতে পারে, আমরা যে আন্তরিক হতে পারতেছি, এটার জন্য আমরা অন্য দেশের মানুষকেও একসাথে রাখা হয়েছে। আমরা শেষে সবাইকে অ্যাটেস্টেশনও দিয়ে থাকি এবং অনেকে প্রশংসাও করেছে ফরাসি যারা দেখেছে আমাদের এই কর্মকাণ্ডটাকে। টেলিগ্রাম, যেটা কিনা অনেকে ব্যবহার করে থাকেন, তারা কিন্তু খুব শীঘ্রই আপনাদের আইপি এবং আপনাদের যে ডাটা যেগুলো আছে সেগুলো কিন্তু অথরিটির কাছে অ্যাক্সেস করে দিবে, শেয়ার করে দিবে বলে তারা জানিয়েছেন। মিশেল বার্নিয়ে, যে কিনা ফ্রান্সের নতুন প্রাইম মিনিস্টার, তিনি এক সেমিনারের আয়োজন করেছে, যেটা কিনা হবে তার যে মিনিস্টার যারা আছে তাদের জন্য সব বিষয়ে জানানোর জন্যে। ফ্রান্সের উকিল জিল উইলিয়াম, তাকে আদালত থেকে তার বিরুদ্ধে এক রায় এসেছে। তিনি স্থানা শহরকে ইসলামো কমিউনিস্ট নামে তিনি ঘোষণা করেছিলেন। এর কারণে ব্লেম করেছিল দেখেই তারা আদালতে কেস করেছিল। ফ্রান্সে দেখা গেছে 50 থেকে 70% সেভ করতে পারবেন আপনাদের যে ইলেকট্রিসিটি বিলটা রয়েছে সেখানে, যদি কিনা আপনারা লিঙ্কে ব্যবহার করেন, যেটা কিনা ফ্রড করা যায় অনেক সহজেই। এটার কারণে ইতিমধ্যে ইনকোয়ারিটা এমনটাই এসেছে। ইসরায়েল লিবিয়ার উপরে হামলা করেছে, এর কারণে ফ্রান্স দ্রুত যাতে করে ONUর যে কনসেল দে সিকিউরিটিটা রয়েছে তাদের একটা মিটিং ডেকেছে ইমার্জেন্সিতে, কারণ যে ধরনের ঘটনা ঘটছে এটা গ্রহণযোগ্য না বলে তারা জানিয়েছেন। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে করে সকল তথ্য সবাই জানতে পারে। আসসালামু আলাইকুম।